যুক্তরাষ্ট্রে দাম বেড়েছে প্রতিদিনের বাজারে। গরুর মাংস, স্টেক, কলা, টমেটো, এমনকি সাধারণ রান্নাঘরের জিনিসপত্র। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিত্য প্রয়োজনীয় বেশ কিছু খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গরুর কিমার দাম বেড়েছে 13%, স্টেকের দাম 17%। এ তথ্য প্রকাশের পরই চাপ বাড়ছিল প্রশাসনের ওপর। ট্রাম্প সরকারের শুল্ক নীতিতে এটিকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের শুরুতে তিনি বিশ্বজুড়ে আমদানি পণ্যের ওপর অন্তত 10% শুল্ক আরোপ করেন। তিনি দাবি করেছিলেন এ শুল্ক মূল্যস্ফীতি বাড়াচ্ছে না। তবে মূল্যবৃদ্ধির বাস্তব চিত্র ভোক্তা ও বাজারে দিচ্ছিল ভিন্ন বার্তা। প্রকাশিত তালিকায় এমন পণ্যের নামই বেশি যা মার্কিন ভোক্তারা প্রতিদিন কেনেন। এর মধ্যে গরুর মাংস, ফলমূল ও সবজি অন্যতম। এসব পণ্যের দাম গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরে বাড়িতে খাওয়ার উপযোগী ভোগ্যপণ্যের খরচও বেড়েছে 2.7%। ফলে শুল্ক প্রত্যাহারকে জরুরি ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসন আরও কিছু আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। সেগুলো চূড়ান্ত হলে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতামালা ও এল সালভাদর থেকে আমদানি হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের ওপর শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বছর শেষ হওয়ার আগেই আরও কয়েকটি চুক্তি হতে পারে। তবে এই পরিবর্তনের মধ্যেও কমছে না বিতর্ক। সমালোচকদের মতে মূল্যস্ফীতির অন্যতম কারণ ট্রাম্পের শুল্ক নীতি। তিনি যেখানে বাইডেন প্রশাসনের নীতিকে দোষ দিচ্ছেন, সেখানে অর্থনীতিবিদরা বলছেন মার্কিন ভোক্তারা এখন যে বাড়তি দাম দিচ্ছেন তার বড় অংশই শুল্কের প্রভাব। প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে পুরো শুল্কের বোঝা ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, যা ভবিষ্যৎ মূল্য আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।